ঢাকা বিশ্ববিদ্যালয় চিনে না এরকম মানুষ বাংলাদেশে কম আছে, কারণ বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখান থেকে প্রতি বছর হাজারো মেধাবী ছাত্রছাত্রী বেরিয়ে যাচ্ছে তাদের লেখাপড়া শেষ করে। আর সেখানকার মতো একটা জায়গায় এরকম ন্যাক্কারজনক ঘটনা আসলে মেনে নেওয়াটা অনেক কষ্টকর। বিশেষ করে যে ঘটনাটা সাক্ষী হলো পুরো জাতি, সেখানে কিন্তু পুরো বাংলার ছাত্র সমাজ দোষী না, কারণ যারা এই ঘটনার সাথে জড়িত ছিল তারা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র। তাদের হাতে একজন খুন, মানে পত্রিকার হেডলাইনে এরকমভাবে বিষয়গুলো তুলা ধরা হচ্ছে যে বাতের বিনিময়ে পাগলের জীবন। আবার অন্য আরেকটা পত্রিকায় দেখলাম যে একবেলা বাতের বিনিময়ে কেড়ে নেওয়া হলো পাগলের জীবন। আসলে বিষয়টা হৃদয় বিদারক, বিষয়টা মেনে নিতে কষ্ট হচ্ছে। যে জায়গায় ছাত্রদের হাতে থাকার কথা ছিল মানুষের নিরাপত্তা, সেই দেশে ছাত্রদের হাতেই নাকি জীবন যায়। আরে মানে বিষয়টা মানতে অনেক কষ্টকর। মানে বাংলার মানুষ মানে কীভাবে বিষয়টাকে নিবে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার পার্সোনালি মানে দিক থেকে আমি বলতেছি, আমার কাছে বিষয়টা মেনে নেওয়া অনেক কষ্টকর। কারণ যে দেশে ছাত্রদের হাতে থাকার কথা ছিল একটা কলম, খাতা, বই, এর চাইতে বেশি কিছু না, এই দেশের ছাত্রদের হাতে থাকে অস্ত্র। ছাত্রদের হাতে একজন পাগলের জীবন নিরাপদ থাকে না। সে দেশের সাধারণ জনগণ তাদের হাতে কীভাবে নিরাপদ থাকবে, সেটাই আজকে জাতির কাছে আমার প্রশ্ন রেখে গেলাম। বিশেষ করে যারা ছাত্র সমাজের সাথে তাল মিলিয়ে এখনও বলছেন যে সে পাগল ছিল না, সে ভালো মানুষ ছিল। আমার কথা হচ্ছে, সে যদি ভালো মানুষও থাকে তাহলে তাকে কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গাতে এরকম নির্মমভাবে দফায় দফায় পিটিয়ে তাকে হত্যা করা হবে? সে তো একটা মানুষ, তারও তো একটা জীবন আছে, তাকে কেন মারা হবে?